মানে সত্যি বলতে স্বপ্নটা দেখার পরে রীতিমতন না আমার চোখে জল চলে এসেছিলো। আর এখন যে তোমাদেরকে বলছি এখনও কিন্তু আমার চোখে জল চলে আসছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো জানিও। আশা করি সবাই অনেক ভালো আছে। আর আমি অনেক ভালো আছি। রুমি ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ এখান থেকে স্টার্ট করলাম। তো চলো, এখন বাজে 8:30 কি 9টা এরকমই হবে। তো ঘুম থেকে আজকে দেরি করে উঠেছি, প্রায় 8টা বেজে গেছিলো। তো চলো আজকে কি কি করে না করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, প্রথমে যে ভিডিওর ইন্ট্রোটা দিলাম আমি, ঠিকঠাক শুনতে পেলে কি না সেটা আমি বলতে পারবো না। তো আমার মোবাইলে একদমই ভয়েসটা একদমই কম আসছে, তো কিছু শোনা যাচ্ছে না, কিছু বোঝাও যাচ্ছে না, কেন জানি না। আজকে এই ভিডিওটা কেমন কেমন হয়ে গেছে, তার কারণে অনেক অনেক ভিডিও করেছি, সেগুলোতে কিন্তু আমি নিজের মানে যখন আমি কথা বলেছি ক্যামেরার সামনে, সেগুলো কিন্তু সেইভাবে শোনা যায়নি। তার কারণে কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি পরে। তো দেখো, এখন কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে কিন্তু কিছু জামাকাপড় ভাঁজ করার ছিল, সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। তো কী বলো তো, আমরা বাড়ির বউ, তাই না? তো আমাদের শরীর অসুস্থ থাকুক আর না থাকুক, আমাদের তো নিজে হাতে সবটা গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, তাই না? তো তো তারপরে এখানে দেখো বন্ধুরা, এখানে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর আজকে না খুব মেঘলা হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু তার আগে কিন্তু আমি ভিডিওগুলো করে রেখেছি, তাই জন্য আমি তোমাদেরকে বললাম। তো দেখো, ঘরটা কিন্তু ঝাড় দিয়ে দিলাম এখন। তো দেখো বন্ধুরা, তো এখন কিন্তু এই আজ কদিন ধরে কিন্তু খুবই রোদ্দুর হয়েছিল, তার জন্য কিন্তু বাইকটা দেখো খুব একদমই ফেটে গেছে। তো আমি কিন্তু কয়েকদিন ধরে লেপাতে পারিনি, কারণ বাবার বাড়িতে ছিলাম, অনুষ্ঠান হচ্ছিল ওখানে, তোমাদেরকে বলেছিলাম আগের ব্লগে, পঞ্চম দোল উপলক্ষে, তার জন্য লেপাতে পারিনি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু বাইকটাও ঝাড় দিয়ে নিলাম। তারপরে দেখো, এখানে কিন্তু চলে এসেছি গ্যাসটা পোছার জন্য। এখানে কিন্তু আমি যখন ক্যামেরা চালু করে নিজের মুখে সবটা নিজের, এখনও তো নিজের মুখে বলছি, তাই না? তো আমি কিন্তু ক্যামেরা অন করে কিন্তু কথাটা বলেছিলাম, কিন্তু শোনা যায়নি, একদমই অল্প শোনা যাচ্ছে, কেন জানি না আমার মোবাইলে এই ডিস্টার্বটা হলো। তো দেখো, তারপরে কিন্তু গ্যাসটাকে ভালো করে পুছে নিচ্ছি। তো আমি কিন্তু কয়দিন ধরে গ্যাসে রান্না করিনি, উনানে রান্না করছি, তাও গ্যাসটা যেন ধুলো ধুলো পড়ে আছে, তার জন্য কিন্তু গ্যাসটা ভালো করে পুছে নিচ্ছি। তো দেখো, এই যে আমার গ্যাস পোছা কমপ্লিট। এখন কিন্তু গ্যাসের যে চুলাগুলো থাকে সেগুলোকে ধুবো বলে নিয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে কিন্তু অনেক কাজ আছে, তো সবগুলো সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কোথায় যাই না না যাই, সব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুকুরে যাই, পুকুরে গিয়ে এইসব ধুয়ে পুছে তারপর নিয়ে আসবো। তো তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এখন কিন্তু আমাদের পুকুরে চলে এসেছি। তো দেখো, এখানে কিন্তু যে কয়টা জামা কাপড় ছিল সেগুলো কিন্তু আমি কাচছি। আর এই যে কি বলবো, গ্যাসের চুলাগুলো ছিল, এগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের পুকুর। আর এই পুকুরটা না অনেক দিন অনেক পুরনো পুকুর, যে আমার ভাই হয়েছিল, আমি যে আমার বয়সী বলো, ভাই আমার থেকে কিন্তু 6 মাসের বড়, আমার দেওরের কথা বলছি। তো ও যখন ছোট ছিল তখন কিন্তু এই পুকুরটা খোলা হয়েছিল, কিন্তু এখন আর কিন্তু খোলা হয়নি। তো তাই জন্য না জলটা একটু কেমন কেমন হয়ে গেছে। আর বাসনপত্র আমরা কিন্তু এই পুকুরে ধুলেও কলের জলে আবার কিন্তু ধোয়া হয়। তো খুব তাড়াতাড়ি এই পুকুরটাও খোলা হবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি মেঘ। তো মেঘটা দেখো কেমন মেঘলা হয়ে আছে, আজকে কিন্তু রোদ্দুর নেই, একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, এখন কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো ভাবলাম যে চান করবো না, চান করার আগে একটা কাজ আছে, প্রত্যেক দিনই করবো করবো ভাবি, কিন্তু করে ওঠা আর হয় না। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করবো কি কাজ করি। চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আগে বললাম যে কি কাজ করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার কাজটা হচ্ছে এইটা, যে ফুল গাছগুলোকে টবে লাগাবো। তো অনেক দিন থেকে ভাবছিলাম যে এই কাজটা করব, করে ওঠা হয়নি। আর ইচ্ছে করে 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 ওঠা হয়নি, যে অনেক কাজ তাই জন্য করতে পারিনি, তেমনটা কিন্তু নয়। তো আমি ইচ্ছে করে করিনি, সবসময় ফোন ঘাঁটি, তাই জন্য
মানে একটা মনের জোর, যে কোনো কাজ করতে হলে একটা মনের জোর দরকার, তাই না? তো আমি সেই জোরটা রাখি না, যে হবে তো হবে এরকমই ভাবি। তো দেখো তাই জন্য কিন্তু কিছু, কিছু মানে গাছ মানে ফুলের গাছগুলোকে নিয়ে টবের মধ্যে লাগিয়ে দিলাম। তো এবারে বলো তোমরা কেমন লাগছে? তো কী বলো তো, বস্তার মধ্যে না অনেকটা হয়ে গেছে। তো বস্তাতে আর কিন্তু চের মারতে জায়গা হচ্ছিল না। তাই ভাবলাম যে একটু মানে টবের মধ্যে লাগিয়ে দিই। এই যে দেখো এই যে ফাঁকাটা দেখতে পেলে, এখান থেকে কিন্তু গাছগুলো নিয়েছি, তারপরে লাগিয়ে দিলাম। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু আমি ক্যামেরা অন করে কথাই বলেছিলাম। কিন্তু কি বলতো, আমি যখন ভিডিও এডিটিং করতে যাই একদমই কিচ্ছু শোনা যাচ্ছিল না। তাই জন্য কিন্তু আমার মানে যখন ক্যামেরা অন করে মানে ভয়েসটা দিয়েছিলাম, তখন সেটা কিন্তু মিউট করে আবার মানে আলাদা ভিডিও এডিটিংয়ের সময় আমি কিন্তু ভয়েসটা দিচ্ছি। তো দেখো এখন কিন্তু আমি যাব বাবার বাড়িতে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, এখন কিন্তু চলে এসেছি বাবার বাড়িতে। আর মানে এ হচ্ছে আমার বড় দাদা। তো দেখো এখানে কিন্তু বাবা মানে গাঙ্গে জাল দিয়ে এই ট্যাংরা মাছটা আর এই হচ্ছে চিংড়ি মাছটা ধরেছিল, সেটা দিয়েছে বাড়িতে রান্না করার জন্য। তো দেখো দাদা তো পুরো ঘেমে পুরো মানে ঘেমে ভিজে গেছে, কারণ দাদা কিন্তু মানে রান্নার যে কাঠগুলো থাকে না, সেই কাঠগুলো কিন্তু দাদা মানে ছোটো ছোটো করে কাটছিল, সেই জন্য একদমই ঘেমে গেছে। তারপরে দেখো ওখানে কিন্তু চলে এলাম দাদার ছেলেমেয়েদের সঙ্গে আড্ডা দিতে। আমি যখন আসি না, ওরা সবাই খেলা করছে, তাই জন্য আমিও ওখানে চলে এলাম। তারপরে ওদেরকে ডেকে নিয়ে মানে সবাইকে ডেকে নিয়ে বাড়িতে চলে এলাম। তো দেখো এখানে কিন্তু আমার ছোটদার ছেলে, যাকে আমি কোলে নিয়েছি আর খাটে যে বসেছে, ও হচ্ছে আমার মানে সেজুদার ছেলে। আর এখানে দেখো দাদার মেশিন, মানে টেলারিং মেশিন, ওখানে কিন্তু আমি বসেছি। আমি কিন্তু চালাতে জানি না, বাট এখন কিন্তু শিখতে যাই, কিন্তু ঠিকঠাক পারি না এখনও, শুধু সেলাইটা পারি। এখন কিন্তু কাটাতে বলো মানে কাটাতে পিস টিস যেমন সেগুলো কিন্তু জানি না। তো দেখো দাদাকে বললাম যে আমার জামাটা সেলাই করে দিতে, তাই জন্য কিন্তু দাদা আমার জামাটা সেলাই করে দিচ্ছে। এটা কিন্তু আমার সেজদা। তাই জন্য কিন্তু আমি বললাম দাদাকে যে আমি দোকানে 10 টাকা দিয়ে মানে পয়সা দিয়ে করতে যাব, কারণ আমার মানে কেন যাব? তাই জন্য ভাবলাম যে দাদার যখন মেশিনটা আছে, তো দাদার কাছে নিয়ে চলে যাই। কিন্তু এটা কিন্তু নিয়ে এসছে নতুন মেশিনটা, তাই জন্য মানে আগে কিন্তু ছিল না। তাই জন্য দেখো দাদা কিন্তু এখানে সুন্দর করে জামাটাকে সেলাই করে দিচ্ছে। তো দেখো দাদা, তারপরে কিন্তু দাদা আমাকে বলছিল যে 10 টাকা দেবে। আমি বললাম যে না না, 10 টাকা আমি দেবো না, কারণ মানে বাড়িতে করছি, নিজের দাদার কাছে করছি, কিসের টাকা আমি দেবো না। তাহলে দাদা বলছে যে তাহলে বিনা পয়সা যখন করছিস, তাহলে আমি মানে যেরকম সেরকম করে দেবো। কিন্তু না, দাদা কিন্তু সুন্দর করে দিয়েছিল। তারপর দেখো এখন কিন্তু খেতে বসে গেছি। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু এলাম। আমার মানে জামাটা একটু বাকি ছিল, তাই জন্য ভাবলাম আমি একটু সেলাই করি। তো দেখো এখানে আমি কিন্তু জামাটা একটু মানে সেলাই করেছিলাম। তো আমারও অনেক মানে এটাও আমার বলতে পারো একটা আশা। তো আমিও মেশিন কিনবো। তো আমাদের বাড়ির দোকান আছে, দোকানে রাখবো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, এখন কিন্তু চলে এসেছি বাড়িতে, মানে বাবার বাড়িতে গিয়ে সবার সাথে খুবই এনজয় করলাম। তো বৌদিদের সাথে আমার মানে দাদার ছেলে মেয়েদের সাথে খুবই এনজয় করলাম। তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এখনো কিন্তু খুবই মেঘলা আছে, মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ওয়েদারে কিন্তু দেখাচ্ছে ঝড় হওয়ার কথা, জানি না ঝড় হবে কিনা। তো যাই হোক না কেন বন্ধুরা, আজকে কিন্তু বাজারে যাব বলেছিলাম, সন্ধে হয়ে এসছে, এই জন্য কিন্তু আর গেলাম না, যদি বৃষ্টি আসে। আর আমাদের বাড়িতে ঢুকতে না রাস্তা কিন্তু খুবই কাদা হয়ে যায়, মানে বৃষ্টি হলে খুবই কাদা হয়ে যায়, মাটির রাস্তা। তো তোমাদের সাথে একদিন শেয়ার করবো আমাদের মানে আমরা যে রাস্তা দিয়ে বাড়ি, সে রাস্তা কেমন, তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো তাই জন্য না ভাবলাম যে না, আজকে আর যাব না, কালকে সকালে না হয় যাব। আর যাবো একটু সোনার দোকানে, বাজার বলতে একটু সোনার দোকানে যাবো আর একটু ব্যাংকে যাব। আর কি কারণে সোনার দোকানে যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তাই জন্য কিন্তু গেলাম না, মেঘলার জন্য কিন্তু গেলাম না। তো আজকে যেই কথাটা বলার জন্য তোমাদেরকে সকালে বলেছিলাম যে আজকে একটা মানে আমি মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু। তো মনের কথা না, তো একটাই কথা বলতে কি বন্ধুরা, অনেকে বলে না যে মানে ছেঁড়া কাটা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। তো একদমই সেটা নয়, আমি একটা স্বপ্ন দেখছি, মানে দেখেছি খুবই একটা বড় স্বপ্ন। তো আমার মনেরও আশা সেটা, সব কিছু মিলিয়ে তো সেইগুলো সবসময় ভাবি সারাদিন। জানি না সেই কারণে হয়তো স্বপ্নটা দেখেছি আমি। তো আমি যেই স্বপ্নটা দেখেছি বন্ধুরা, তো আমি দেখেছি আমি যে আজকে ভোরে একদমই মানে ভোর 4টার সময়। তো ভোর 4টার সময় আমার ঘুম ভাঙে, তার আগে মানে 3:30টার দিকে স্বপ্নটা দেখা শুরু করেছি, মানে শেষ হয়েছে পুরো ভোর ভোর 4টায় যখন আমার ঘুম ভাঙে, তখন থেকে ঘড়ি মানে মোবাইলে দেখি যে ভোর 4টা বাজে। তো
তো স্বপ্নতে দেখলাম যে আমার মানে আমি ইউটিউবে ভাইরাল হতে পেরেছি, সাকসেসফুল হতে পেরেছি। আমার স্বপ্নটাও সত্যি হয়েছে, মানে আমার মনের আশা আকাঙ্ক্ষা তো সত্যি হয়েছে। আর আমি না সিলভার প্লে বাটন পেয়েছি। তো আমার মাকে নিয়ে আমি কিন্তু সেটা আনতে যাচ্ছি। তো কি একটা লোক জানি না ফোন করলো, তো তাই জন্য আনতে যাচ্ছি। এই স্বপ্নটা কিন্তু আমি দেখেছি, জানি না আমার এই স্বপ্ন কোনোদিন সত্যি হবে কিনা। তো তোমরা যদি এইভাবে আমাকে ভালোবাসা দাও, সাপোর্ট করো, তাহলে নিশ্চয়ই আমার এই স্বপ্নটাও সত্যি হবে। সবার স্বপ্ন তো সত্যি হচ্ছে বলো, সবার আশা পূরণ হচ্ছে, আমারও একদিন না একদিন হবে। হয়তো দেরিতে হবে, কিন্তু হবে। তো আমি জানি না কেন দেখলাম এই স্বপ্নটা, মানে সারাদিন তোমাদের মানে অনেকের ভিডিও দেখি আমি, যে তাদের স্বপ্ন পূরণ হচ্ছে, সিলভার প্লে বাটন পাচ্ছে। মানে সারাদিন এইগুলো দেখি বলে স্বপ্নটা দেখলাম, নাকি আমার মনের মানে কি বলবো তোমাদের কিছু, মানে বলে বোঝাতে পারবো না আমি কেন দেখলাম। তো তোমাদের যদি কিছু মনে হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিও কেন আমি স্বপ্নটা দেখলাম। তো জানি না আমার স্বপ্নটা মানে স্বপ্নই থেকে যাবে কিনা, কিন্তু না, আমি যদি কষ্ট করে আমার পরিশ্রম, তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, ভালোবাসা, মানে কি বলবো, সব কিছু মিলিয়ে আমি যদি চেষ্টা করি, তাহলে আমার এই স্বপ্নটাও একদিন না একদিন সত্যি হবে। আর কি বলতো, আমাদের মানে আপনজনেরা, মানে মা বাবা কি দিদা কি দাদু, মানে দাদা বৌদি সবাই বলে থাকে, শুনেছে এই কথাটা, যে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। তো আমি জানি না কোনোদিন, আমার ভোরের স্বপ্ন তো কোনোদিন সত্যি হয়নি। বাট এই স্বপ্নটা দেখার পরে জানি না, মনে হচ্ছে আমারও এই স্বপ্নটা নিশ্চয়ই একদিন না একদিন সত্যি হবে। সত্যি বলতে স্বপ্নটা দেখার পরে রীতিমতন না আমার চোখে জল চলে এসেছিল। আর এখন যে তোমাদেরকে বলছি, এখনও কিন্তু আমার চোখে জল চলে আসছে। সত্যি বলতে অনেক আশা আকাঙ্ক্ষা, মানে অনেক মনে সাহস নিয়ে কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে নেমেছি। আর আজ থেকে লোকেরা যা বলা শুরু করেছে, জানি না লাস্ট পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে মানে টিকে থাকতে পারবো কিনা। তো সেই চেষ্টা কিন্তু আমি চালিয়ে যাব। তো লোকের কথায় কিন্তু কান দিয়ে আমি কিন্তু মানে আমার সফলতা পাওয়ার জায়গাটাকে কিন্তু আমি কোনোদিন হারাবো না। তো আমার চেষ্টাটা কিন্তু আমি চালিয়ে যাব। তো যেখানে আমার মানে ফ্যামিলির সাপোর্ট আছে, বা যেখানে তোমাদের দাদাভাইয়ের সাপোর্ট আছে, তো সেখানে কে কী বলল না বলল, সেসব কথায় কান দিয়ে মানে সেসব কথায় কান দিলে আমি আমার কাজটাকে কোনোদিন এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো লোকে কী না বলে বলো তো, লোকে তো সব কিছু বলে না। তো মানে তুমি যদি কোনো ভালো কাজ করো সেটাতেও বলবে, আর তুমি যদি কোনো খারাপ কাজ করো সেটাতেও বলবে, মানে লোক কোনোদিন বলতে ছাড়বে না। তো যাই হোক না কেন বন্ধুরা, তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত।